বজ্রপাতে মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, বরং এরপর শুরু হয় এক অদ্ভুত ও ভয়াবহ আতঙ্ক। আপনি কি জানেন, অনেক এলাকায় বজ্রপাতে মৃত ব্যক্তির কবর পাহারা দেওয়া হয়, কারণ রাত গভীর হলে কবর খুঁড়ে লাশ চুরি করে নিয়ে যায় একদল অপরাধী। কিন্তু কেন? মৃত মানুষের শরীর দিয়ে তারা কি করে? এটি কি কেবলই কুসংস্কার, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো পাচারকারী চক্র? চলুন আজ জেনে নেই এই অন্ধকার জগতের আসল রহস্য। বজ্রপাতে মৃত মানুষের লাশ চুরির পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই, বরং এটি পুরোপুরি আদিম কিছু কুসংস্কারের উপর ভিত্তি করে টিকে আছে। এক শ্রেণীর ভণ্ডতান্ত্রিক বা কবিরাজ দাবি করে যে বজ্রপাতে মৃত ব্যক্তির হাড় বা শরীরের অংশ দিয়ে বিশেষ জাদু বা তুকতাক করা যায়। তাদের মতে এই হাড় দিয়ে অসাধ্য সাধন করা সম্ভব। গ্রাম অঞ্চলে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বজ্রপাতের সময় ওই ব্যক্তির শরীরে কোনো মূল্যবান ধাতু বা স্বর্ণ তৈরি হয়। বাস্তবে চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। কুসংস্কারের পাশাপাশি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বা গবেষণার জন্য কঙ্কালের চাহিদা থাকে। চোরেরা কবর থেকে লাশ চুরি করে রাসায়নিকের সাহায্যে মাংস সরিয়ে কেবল কঙ্কালটি চড়া দামে বিক্রি করে। যেহেতু সাধারণ মানুষের ধারণা আছে যে বজ্রপাতে মৃত ব্যক্তির লাশের বিশেষ গুণ আছে, তাই এই লাশগুলো চুরি করলে তান্ত্রিকদের কাছে অনেক বেশি দামে বিক্রি করা যায়। অনেকে মনে করেন বজ্রপাতে মৃত ব্যক্তির হাড় লোহাকে চুম্বকের মতো টানে। এটি সম্পূর্ণ ভুল। বজ্রপাত হলো এক বিশাল বৈদ্যুতিক ডিসচার্জ। এটি মানুষের শরীরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোষ পুড়িয়ে ফেলে এবং হৃদযন্ত্র বন্ধ করে দেয়। শরীরের ভিতরে কোনো সোনা বা লোহা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এটি স্রেফ একটি অপপ্রচার। এই আতঙ্কের কারণে অনেক এলাকায় বজ্রপাতে মৃত ব্যক্তিকে দাফন করার পর স্বজনরা কয়েক দিন বা কয়েক সপ্তাহ কবর পাহারা দেয়। অনেকে কবরের উপর পাকা ডালাই বা খাঁচা তৈরি করে দেয়। এটি একটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকাতুর পরিবারকে লাশের নিরাপত্তার জন্য এভাবে দুশ্চিন্তা করতে হওয়া আধুনিক সমাজের জন্য লজ্জাজনক। লাশ চুরি একটি জঘন্য অপরাধ এবং এটি মৃত ব্যক্তির প্রতি চরম অসম্মান। এই ধরনের কুসংস্কার সমাজ থেকে দূর করা আমাদের সবার দায়িত্ব। মনে রাখবেন, কোনো মানুষের হাড় বা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ভাগ্য বদলে দিতে পারে না।